একজন বিজনেস ওনার ট্যাক্স ফাইলিংয়ের ক্ষেত্রে কি ভুল করে থাকেন। তো অনেকগুলা ভুলই সম্ভব, কিন্তু তার মধ্যে প্রধান হচ্ছে গিয়ে ওনারা ধারণা করে থাকেন যে বিজনেস এবং পার্সোনাল ট্যাক্স মনে হয় একই ধরনের হয়ে থাকে, যেটা আমি বছর বা 2 দিন আগে সব ডকুমেন্টস নিয়ে আসলাম, এখন আমার ট্যাক্স প্রিপেয়ারার আমাকে বিজনেস ট্যাক্স ফাইলটা করে দিবে। কিন্তু তা কিন্তু মোটেও না। একটা বিজনেস ট্যাক্স ফাইল করতে হলে আপনাকে বছরব্যাপী প্রিপারেশন নিতে হবে, সব ডকুমেন্টস প্রপারলি মেনটেন করতে হবে, সব এক্সপেন্স অ্যান্ড ইনকামগুলো রেকর্ড করতে হবে। সংক্ষিপ্তভাবে বলতে গেলে যে আপনাকে প্রপার বুককিপিং মেনটেন করতে হবে, যেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস বোঝায়। তারপর আরেকটা ভুল হচ্ছে গিয়ে আপনার যে প্রত্যেক বছর বিজনেস ট্যাক্স ফাইলিংয়ের ধরন পরিবর্তন করা। যেমন এক বছর একটা অ্যাসেট দেখাইলাম, সামনের বছর এটা বাদ দিয়ে দিলাম, সামনের বছর আরেকটা কিছু দেখাইলাম যেটা গত বছরে ছিল না, বাট কনসিস্টেন্সি মেনটেন করা হচ্ছে না। বিজনেস ট্যাক্স রিটার্ন হচ্ছে গিয়ে আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে। কোনো একটা অ্যাসেট যদি আপনি শো করেন একটা পার্টিকুলার ট্যাক্স সিজনে, এটাকে রিটেন করতে হবে, এটাকে মেনটেন করে নিয়ে যেতে হবে। এবং যদি এটাকে আপনি ডিসপোজ করেন, সেক্ষেত্রে আপনার কত গেইন হলো এই অ্যাসেটটা বিক্রি করার জন্য, এটাও আপনাকে শো করতে হবে। তো এটা হচ্ছে কি মেজর ভুল। আরেকটা প্রচলিত ভুল হচ্ছে কি, যারা এস কর্প বিজনেস ওনার তারা নিজের নামে 1099 এনইসি নিয়ে নিচ্ছেন, যেটা খুবই অন্যায়। যেমন আপনি আপনার নিজের ব্যবসা প্রতিষ্ঠানে কখনো ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর হতে পারেন না, আপনাকে স্যালারি নিতে হবে। তো এখানে অনেক বিজনেস ওনাররা নিজের নামে নিজে 1099 এনইসি নিয়ে নিচ্ছেন, যেটা হচ্ছে গিয়ে স্পষ্টত আইআরএসের রুল লঙ্ঘন করা।